বন্ধুরা, আমি একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম ঢেঁড়সের গাছ, অর্থাৎ ঢেঁড়সের গাছ, ঢেঁড়সটা কত ছোটো ছোটো গাছ এবং কীভাবে হয়, কত ছোটো ছোটো মানে চাষ করতে হয় কীভাবে, সেগুলো সবই আমি তোমাদের বলেছিলাম। তো পাশেই দেখো তোমাদের একটা গাছ দেখাচ্ছি। এই গাছগুলোকে হয়তো তোমরা অনেকেই চেনো না। এই গাছগুলো আমাদের যে সমস্ত গবাদি পশু আছে, অর্থাৎ গরু ছাগল যেগুলো আছে, ওদের এগুলো খাদ্য, এগুলোকে চাষ করা হয়। ভুট্টার মতন ছোট ছোট বীজ পাওয়া যায়, সেই বীজগুলোকে চাষ দেওয়ার পরে মাঠে ছড়িয়ে দিতে হয়। তো তারপরে আস্তে 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 তিল তিল করে বেড়ে ওঠে এই গাছগুলো। তারপরে এগুলোকে কাটা হয় এবং কেটে ছোট ছোট করে গরুর খাবার হিসাবে দেওয়া হয় গরুকে। তো দেখো এখানে একটা ফুল দেখাচ্ছে, ঘাসের ফুল। অনেকদিন পরে আমার চোখে পড়লো যে ঘাসের ফুলটা কেমন হয়। তোমাদেরকে সেই ঘাসের ফুলটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? দেখো এই ঘাসের ফুলটা দেখাচ্ছি, ঘাসের ফুল দেখতে পাচ্ছ? তো দেখো হাওয়াতে দুলছে সেই ঘাস। তো এর মধ্যে আর একটা মজার জিনিস হয় বন্ধুরা, কী হয় বলো তো? এর মধ্যে খরগোশ থাকে। খরগোশের প্রধান খাদ্য এই ঘাসগুলো। তো এই ঘাসগুলো খরগোশরা খেতে আসে এবং এটা একটা মিষ্টি টাইপের ঘাস। তো খরগোশরা খুব প্রচুর পরিমাণে খায়। দেখতে পাচ্ছ ভিতরে ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে খরগোশরা রয়েছে। পাশেই আছে আর একটা ঘাসের জায়গা। তো দেখো এই ঘাসগুলো একটু অন্য ধরনের ঘাস। এই ঘাসগুলোর অ্যাকচুয়ালি নাম আমি জানি না, তবে ঘাসগুলো একটি বিদেশি ঘাস। দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে? ঘাসগুলো একটি বিদেশি ঘাস। তোমরা কমেন্টে জানাবে ঘাসগুলোর নাম কি, যদি কেউ জেনে থাকো যে এগুলো কী ঘাস, তোমরা একটু জানাবে, আমার জানা নেই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কাইন্ডলি ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক শেয়ার করবে। এই দেখো সেই ঘাস ঘাস কাটা হয়েছে। ঘাসের গোড়াগুলো দেখতে পাচ্ছ, এরকমই হয় ঘাসের গোড়াগুলো। এই যে শক্ত শক্ত গোড়া, এগুলোকে কেটে একটা একটা করে লাগাতে হয়। এগুলো প্রচুর পরিমাণে খায় গরুতে এবং এর মধ্যেও খরগোশরা থাকে। তো যাই হোক, খরগোশ থাকার একটা খুবই উপকৃত জায়গা বলতে পারো এখন। চারিদিকে খাবারে ভর্তি, কারণ বর্ষাকাল বুঝতেই পারছো, এবং সাইডেই আমবাগান। তো যাই হোক, খুব সুন্দর মনোরম পরিবেশ আমাদের গ্রামের পরিবেশ। তো তোমরা যারা গ্রামে আসতে চাও, অর্থাৎ আমাদের নদিয়া জেলায় আসতে চাও, তোমরা আসতে পারো। তোমাদেরকে অলওয়েজ ওয়েলকাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। এবং ভিডিওটা আমি সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যাব এবং আমার চ্যানেলটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তোমরা একটু আমাকে হেল্প করবে, সাহায্য করবে। এবং আশা করছি তোমরা এইভাবে আমাকে সাহায্য করে আমার সঙ্গে থাকবে।